ডোমেইনটাকে আপনি ধরতে পারেন, এটা হলো নামটা হলো একটা নাম বা অ্যাড্রেস। ধরেন ভাইয়ের নাম কি? হ্যাঁ, হিজবুল্লাহ ভাই। তো ধরেন আমি যদি এখানে এখানে যদি একটা ক্রাউড থাকে, আমি যদি এখানে এসে ভাইকে খুঁজতে চাই, অবশ্যই হিজবুল্লাহ ভাই বলতে হবে, ঠিক না? তো এই অথবা কি হইতে পারে যে ওনার কাছে জিজ্ঞেস করবো যে ভাইয়া হিজবুল্লাহ ভাইকে চিনেন, ঠিক না? তাহলে আমি ওনার কাছে পৌঁছাইতে পারবো। দুইটা ওয়ে। তো ডোমেইন জিনিসটা হলো এরকম, আমি কোনো একটা ওয়েবসাইট, আপনার বিজনেসের নামে দিতে পারে, যে কোনো বিজনেসের নামে দিতে পারে। তো এই জিনিসটা হলো আসলে ডোমেইন। আর হোস্টিং জিনিসটা কি? আপনি যদি একটা বাড়ির সাথে তুলনা করেন, হ্যাঁ, আমরা ওয়েবসাইট জিনিসটা পুরোপুরি বাড়ির সাথে আমরা কল্পনা করে চিন্তা করি। এই বাড়িটা করতে হলে বাড়ির নাম দিচ্ছেন, এখন কি জমি লাগবে না বাড়ি করতে গেলে? So, ওই জমি, বাড়িটা না, বুঝছেন? বাড়িটা হইলো ওয়েবসাইট, জমিটা হইলো হোস্টিং। হ্যাঁ, কারণ আপনার এই বিল্ডিং সবকিছু তো এটার উপর রাখতে হবে। হ্যাঁ, এটা হলো হোস্টিং। সো এটাই আর কি মূল কনসেপ্ট। এটা অনেকে বুঝে না, একটু কঠিন লাগে, অনেক কিছু লাগে। সো মূল কনসেপ্টটা হলো এটা। এখন একটা জিনিস আছে, সেটা হলো যে ভাইয়া আমার নামটা, ডোমেইনটা তো হোস্টিংটার সাথে কানেক্ট করতে হবে, ঠিক না? না হলে তো এই ডোমেইনটা তো নাম, এই নামের পিছনে এই ভিতরে ঢুকলে যে ডাটাবেসটা পাবো সেটা তো থাকবে হোস্টিং এর মধ্যে। এই হোস্টিংটা আমি কিভাবে পাবো? এটার জন্য কানেকশন হওয়ার প্রয়োজন পড়ে। সো এইটার জন্য একদম ইজিলি আমি দেখিয়ে দিচ্ছি। এবং আসলে এটা কোনো মার্কেটিং না, ইন্টেল ওয়েব হোস্ট আমি ইউজ করে থাকি, দ্যাটস ওয়াই। এবং এই এই ক্লাস শেষে আমি আর কি, এবং ইন্টেল ওয়েব হোস্ট দেখানোর উদ্দেশ্য হইলো এখান থেকে আপনি বিকাশ পেমেন্ট করেও ডোমেইন হোস্টিং কিনতে পারেন। সো অনেকে কিনতে পারেন, সেই ক্ষেত্রে অনেকের প্রয়োজন হইতে পারে, দ্যাটস ওয়াই দেখানো। হ্যাঁ, সো ইন্টেল ওয়েব হোস্ট আছে, তারপর আরো একটা নাম যদি বলি, এরকম আরো কয়েকটা আছে। হ্যাঁ, সো ইন্টেল ওয়েব হোস্ট আমি এদের থেকে সার্ভিস নিচ্ছি, মোটামুটি ফাইন। অথবা আমরা ইন্টারন্যাশনাল সার্ভিসও ইউজ করে থাকি, লাইক আমি যদি বলি সেটা হলো, আচ্ছা এক্সন হোস্টও ভালো, আমরা এক্সন হোস্টও ইউজ করি। দেন হোস্টিং এর জন্য সবচেয়ে বেস্ট এবং ইন্টারন্যাশনালি যেটা ভালো সেটা হলো হোস্টিঙ্গার। বাট রিসেন্টলি একটু সার্ভার ইস্যুর কারণে আমরা ওদের সার্ভারটা চেঞ্জ করছি। বাট এখানেও আমাদের কিছু সাইট হোস্ট করা আছে। আচ্ছা, এবার একটু ভালো মতো দেখেন, এটা হইলো ড্যাশবোর্ড, একদম একদম পোর্টাল হোমে যাই। হ্যাঁ, দেখেন ডোমেইন হোস্টিং কানেকশন যেটা, সেই জিনিসটা হইলো এখানে আসতেছে। আপনি যখন পারচেস করবেন এক প্ল্যাটফর্ম থেকে ডোমেইন এবং হোস্টিং, যখন পারচেস করবেন এখানে একটা সুবিধা আছে, সেটা হলো ডোমেইন এবং হোস্টিংটা অটোমেটিক্যালি কানেকশন হবে। বুঝতে পারছেন? এক প্ল্যাটফর্ম থেকে পারচেস করার সুবিধা। কিন্তু এটা যে অনেক কঠিন কিছু এরকম না, অনেক ডেভেলপার টাইপের কিছু হইতে হবে এরকম না। জাস্ট আপনাদেরকে যদি একটা এক্সাম্পল, মানে এক্সাম্পল দেখানোর জন্য এখানে আসছি। ধরেন এই যে পারচেস করা শেষ, পারচেস করা তো সিম্পলি আপনারা বুঝেন যে এখানে যাবেন। ধরেন সামহাও আমি যদি একটা পোস্ট অ্যাকাউন্ট দিয়ে দেখাই, যদি ইনকগনেট মোডেই যাই, intelwebhost.com এ জাস্ট এখানে যাবেন। এরপর এখানে আসার পর আপনারা ধরেন এখান থেকে আপনি, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এই জিনিসটা অনেকে শুরুর ক্ষেত্রে অনেকের সুবিধা হইতে পারে। সেটা হলো আপনি যদি এই যে 1700 টাকার এই প্যাকেজটা নেন, এটার ক্ষেত্রে ওরা একটা ডট কম ডোমেইন দেয়, এটা অনেকে খেয়াল করে না। হ্যাঁ, সো আপনি ফার্স্টেই ডট কম ডোমেইন এবং আলাদা হোস্টিং কিনতে গেলে দেখা যায় 2000 টাকা প্লাস খরচ পড়ে যায়। সো এই 1700 টাকার প্যাকেজটা নিলে যেটা সুবিধা হয়, 1 বছরের জন্য আপনি হোস্টিং এবং ডোমেইন পেয়ে যাবেন। এবং এক একটা ওয়েবসাইট সর্বোচ্চ ল্যান্ডিং পেজ সর্বোচ্চ 2 জিবির বেশি হয় না। তো সেই ক্ষেত্রে আপনি 10 জিবি হোস্টিং দিয়ে অলমোস্ট এখানে আচ্ছা ওদের লিমিট আছে, 3টা ওয়েবসাইট আপনি হোস্ট করতে পারবেন। হ্যাঁ, আর ল্যান্ডিং পেজ কিন্তু কোটি কোটি হোস্ট করতে পারবেন। হ্যাঁ, একটা ওয়েবসাইটের আন্ডারে কোটি কোটি ল্যান্ডিং পেজ হইতে পারে, এটা কোনো ইস্যু না। আচ্ছা, ওয়েবসাইট বলতে বুঝাইছে 3টা ডোমেইন আপনি এই হোস্টিং এর আন্ডারে কানেক্ট করতে পারবেন। এইটা আসলে আপনারা কিনতে পারেন, এটা আপনাদের শুরুর দিকে কেনার জন্য বেস্ট। আচ্ছা ভাইয়া, এই যে বলছেন যে ডট কম ফ্রি, ওই নামটা যদি আমার ডোমেইনটা যদি আমি ফ্রি নাম এটা আসতেছি, হ্যাঁ পয়েন্টে আসতেছি। তো আমি জাস্ট প্যাকেজের কথাটা বললাম। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আমি তো প্র্যাকটিসের জন্য শিখবো, তাইলে আমি ভাই এত টাকা খরচ করবো কেন? এটা আপনার ইচ্ছা। আপনি যদি প্রিমিয়াম ভাবে জিনিসটা শিখতে চান তাহলে আপনি এখান থেকে, এবং আপনি যদি চান ইন ফিউচার এখান থেকে বিজনেস রান করবেন, তাহলে আমি সাজেস্ট করবো পারচেস করে আগানোর জন্য। আবার ক্লাস শেষের পার্টে ফ্রি পার্টটাও দেখা দিব, সো নো ইস্যু। ঠিক আছে? সো ফ্রি পার্টটা আসলে, ফ্রি ফ্রি জিনিস তো বুঝিনি, ফ্রি জিনিসের সেফটি নেই। সো তারপর আমি দেখাই দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, এইখানে যদি আপনি যান, এই যে এবার অর্ডার নাওতে গেলে এরপর দেখাবে যে ধরেন এই যে ডোমেইনের পার্ট, আপনি যে বিষয়টা নিয়ে সন্দেহ আছেন। হ্যাঁ, এখানে আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিই। হ্যাঁ, সেটা হলো ডোমেইনের নামের ক্ষেত্রে ধরেন আপনার ডোমেইন হলো বাংলাদেশ.com। হ্যাঁ, এক্সাম্পল ধরেন আপনার ডোমেইন হলো বাংলাদেশ.com, কিন্তু এটা তো জীবনও পাবেন না। বিকজ পৃথিবীতে একটা প্রফেশনই আছে এরকম,
তারা হইলো ডোমেইন কিনা বেচা করে, বুঝতে পারছেন? এদেরকে ডোমেইন সাফলার না কি যেন একটা বলে। সো এদের ডোমেইন, এরকম এই যে অনেক ওয়েবসাইট পাবেন ডোমেইন বাই সেলফ সার্চ করলে। এটা কিরকম, ধরেন ধরেন ইনকিলাব এই বছরের একটা, ধরেন বলা চলে যে একটা, ধরেন বাংলাদেশের একটা ট্রেন্ডি ওয়ার্ড বর্তমানে, রাইট? সো ইনকিলাব.কম নামে ধরেন এতদিন কেউ ওয়েবসাইট কিনে নাই, ডোমেইনটা ফাঁকা পড়েছিল। এখন এটা যখন একটা ট্রেন্ডি হয়েছে, এটা কেনার জন্য অনেকের আগ্রহ জাগবে। তো যারা হইলো ডোমেইন এই বাইসেল করে, তারা কি করে, এটা মার্কেট রিসার্চ করতে থাকে, আজকে ট্রেন্ডি ওয়ার্ড কি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে কি, ওইটা কিনে রাখে। ধরেন এখন বিদেশে এরকম অনেকে আছে যে তারা প্রতিষ্ঠানের নাম দিয়ে ফেলছে কিন্তু ডোমেইনের নাম পাচ্ছে না। ঠিক আছে, ধরেন ইনকিলাব নামে একজন প্রতিষ্ঠান দিছে, সে ডোমেইন পাচ্ছে না ইনকিলাব.কম। তার মানে কি, তার ওই ডোমেইনটা কিনতে হইলে যে সেল করতেছে সে হয়তো 1,000 টাকা মানে $10 কিনছে, বাট সেটা সেল করতেছে $1,000, বুঝতে পারতেছেন? বাট এটা খুবই ধৈর্যশীল একটা প্রফেশন, এটার জন্য অনেক দিন ওয়েট করতে হয়, কারণ এইটা যা লাগবে সে আসলে আপনার থেকে কিনবে কিনা এরকম একটা ম্যাচ মেকিং পাইতে সময় লাগে। এটা আর কি। হুম। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এই ক্ষেত্রে আপনাদেরকে আশাহত হওয়ার কিছুই নাই। এখন আপনি ভাবতে পারেন যে তাহলে আমি যেটাই নাম ভাববো এটা তো অলরেডি অনেকে ভাইবা পয়সা রয়েছে, ভাই তাহলে এটা কেমনে হইলো? তো এটার জন্য একদম শর্টকাট এবং সহজ বুদ্ধি হইলো যে নামের আগে সাফিক্স প্রিফিক্স অ্যাড করা। হ্যাঁ, লাইক ধরেন আমাদের লার্নিং মেটের কথা এক্সাম্পল দিই, learningmate.com আমরা পাই না, সো আমরা learningmate.academy কিনছি। হ্যাঁ, সো আপনি এই ইয়াটা করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো .com টা রাখার জন্য বেস্ট। আর আমাদের জন্য সুবিধা হয়েছে কি যে আমরা learningmate.academy.com অনেক বড় নাম হয়ে যায়, ঠিক আছে? আমরা ইজি যত ইজি পারার ট্রাই করছি। সো এইখানে এই জিনিসটা আসলে, তো এখানে আপনি কি করতে পারেন, ধরেন বাংলাদেশ.com, বা ধরেন আমি এখানে আর একটু সহজ করি, ধরেন বুকস.কম। হ্যাঁ, বুকস.কম, এখন আপনি বুকস এর সাথে অ্যাড করলেন যে বুকস বিডি 2025 অ্যাজ এক্সাম্পল, ঠিক আছে? ডোমেইনটা অ্যাভেলেবল। হ্যাঁ, তো এরকম আর কি, ইজি টু রিমেম্বার। হ্যাঁ, এবং সাথে সাফিক্স প্রিফিক্স অ্যাড করতে পারেন। ধরেন আমাদের যে আরেকটা আছে কন্টেন্ট ফ্যাক্টরি, আমরা কি করছি, content-factory.com নামে ডোমেইন পাই না, আমরা কি করছি content-factory.bd.com। এখন এইটা হলো বস আপনার পালা এবার এখানে এসে রিসার্চ করা। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সার্চ করব নেমচিপ। নেমচিপ হলো ডোমেইনের জন্য বেস্ট ওয়েবসাইট। আপনি এখান থেকে পারচেস করবেন না, এখান থেকে রিসার্চ করবেন। ওদের এখানে বিস্ট মুড আছে, যেখানে আপনি যেই নাম দিবেন ও ওই নামেরই আপনার ডোমেইন খুঁজে দিবে। পাশাপাশি এটার সাথে সাফিক্স প্রিফিক্স কি অ্যাড করলে আপনি ডোমেইন পাবেন সেটাও সাজেস্ট করবে। সো আপনি নেমচিপ থেকে রিসার্চ করবেন, এরপর এসে এখান থেকে পারচেস করবেন। সো ডোমেইনের ব্যাপারটা ক্লিয়ার। এরপর দেন যে সামনে যে অ্যাড টু কার্টে যে চেক আউটে গেলে জাস্ট পেমেন্টটা করবেন বিকাশ থেকে। Done। হ্যাঁ, এটা জাস্ট আমি ইনকগনিটো দেখালাম। এই যে আমাদের পারচেজ হওয়ার সাথে সাথে আপনি এখানে দেখবেন যে সার্ভিস একটা, ডোমেইন একটা। ডোমেইন মানে তো নাম, ডোমেইনটা, আর সার্ভিসটা হলো হোস্টিংটা। হ্যাঁ, আমি যদি একটু জাস্ট দেখানোর জন্য ঢুকি, এখানে আমাদের কাজের জন্য এখন ঢুকতেছি না। এই যে দেখতেছেন, ধরেন আমি alfalaBooks.com নামে একটা ডোমেইন পারচেজ করছি 5 ডিসেম্বর। হ্যাঁ, এখানে সাপোর্ট পিন আছে, এগুলো ইম্পর্টেন্ট কিছু নেই। এই পাশে, হ্যাঁ, এই পাশে যা আছে এগুলো কোনো ইম্পর্টেন্ট কিছু না। জাস্ট দেখবেন যে স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে কিনা। হ্যাঁ, স্ট্যাটাসটা অ্যাক্টিভ থাকা মানে আপনার ওই ডোমেইনটা, এটা যখন আবার নেক্সট পেমেন্টের ডেট চলে আসবে তখন আবার এই স্ট্যাটাসটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, সো এইখানে জাস্ট এখানে যদি এসে ক্লিক করি, এই যে দেখেন এখানে আসলে এডিট করার মতো কিছু নাই, জাস্ট ক্লিক করছি বইয়ের ওয়েবসাইটে নিয়ে গেছে। এখানে আসলে নাম, এটা ছাড়া এখানে আসলে কাজের কিছু নাই। এখানে থ্রি ডটে গেলে এখানে কিছু কাজ আছে, সেটা আমরা কথা বলবো। এখন দেখেন, আবার যদি আমরা আগের জায়গায় ব্যাক চলে যাই, সেটা হলো হোস্টিং। আমাদের মেইন কন্ট্রোল কিন্তু হোস্টিং এ, নামের মধ্যে তো কোনো কন্ট্রোল নাই, ঠিক না? আমি জমির মধ্যে কুয়া করব নাকি বিল্ডিং উঠাবো, পুরাটা কন্ট্রোল আমার জমির মধ্যে, নামের মধ্যে না। হ্যাঁ, সো আমি যদি সার্ভিসেসে যাই, এইখানে আমি দেখতে পাবো আমার এই হোস্টিং সার্ভিসটা এখানে অ্যাভেলেবল আছে। হ্যাঁ, এবার আমি যদি হোস্টিং এর ভিতরে যাই, হোস্টিং এর ভিতরে গেলে এই যে এখানে অনেক কিছু পাবো। হ্যাঁ, এগুলো সবকিছুতে আপনাদের বোঝার দরকার নেই, জাস্ট যতটুকু বোঝা দরকার ততটুকু বুঝে রাখেন। হ্যাঁ, কারণ আপনি তো তাইলে তো ডেভেলপার হয়ে যেতে হবে আপনাকে, বা ওয়ার্ডপ্রেস এর উপর বা ওয়েবসাইট রিলেটেড কোর্স করতে হবে আপনাকে। আজকের জন্য যতটুকু বুঝতে হবে অতটুকু বুঝি। আমাদের কাজ কি, ডোমেইন এবং হোস্টিং কে কি করা, বলেন, কানেক্ট করা। সো এই যে দেখেন, হোস্টিং এ যখন ঢুকছি একবারে নিচে চলে আসবেন, দেন এখানে দেখতে পাবেন নেম সার্ভার। বুঝতে পারছেন? নেম সার্ভারে দুইটা ইয়া থাকবে অলওয়েজ, দুইটা ইয়া থাকবে। জাস্ট এই দুইটা কপি করবেন, এরপর চলে যাবেন আবার ডোমেইনে।
ডোমেইন থেকে আমি হোস্টিং থেকে বের হচ্ছি, হোস্টিং থেকে বের হয়ে এবার আমি ডোমেইনে চলে গেলাম। ডোমেইনে যাওয়ার পর এইবার থ্রি ডটে ক্লিক করেন, এই যে দেখেন ম্যানেজ নেম সার্ভার, দেখছেন? সো ওই নেম সার্ভার দুইটা এখানে জাস্ট আমি আসার পর এই যে দেখেন এখানে 5টা ঘর আছে, আপনি জাস্ট দুইটা আপনার দুইটা যেহেতু দুইটা নেম সার্ভার এখানে বসায় দিয়ে সেভ দিবেন। যদি সার্ভার সেম হয় তাহলে সাথে সাথে কানেক্টেড হয়ে যাবে। আর যদি মনে করেন হোস্টিং এক জায়গায় কিনছেন, ধরেন হোস্টিংকারে হোস্টিং কিনছেন, নেম চিপে ডোমেইন কিনছেন, হইতে পারে না আপনার ডোমেইন হোস্টিং তো দুই জায়গায় থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে, একটু কানেকশন হইতে 24 ঘন্টা, 12 থেকে 24 ঘন্টা সময় নেয়। সো ওই সময় একটু ওয়েট করলেই দেখবেন হয়ে গেছে। আর এখানে এই যে এক সার্ভার হয় সুবিধা বলছি না, এই যে ইউজ ডিফল্ট দিলে অটোমেটিক্যালি এটা হলো কানেক্টেড হয়ে যায়, কারণ এটা তো একই সার্ভারে আছে, ওরা কানেক্ট করে দেয়। তো আমার ডোমেইন হোস্টিং কানেক্ট করা গেল। এবার ডোমেইন হোস্টিং যখন কানেক্টেড হয়ে গেছে তখন কিভাবে বুঝবেন ডোমেইন হোস্টিং কানেক্টেড হওয়ার আগে? ধরেন আমি যদি এই ডোমেইনটাকে একটু জাস্ট চেঞ্জ করে, যেই সব ডোমেইন এখনো কানেক্টেড নাই এরকম একটা ডোমেইন দিয়ে দেখাই, ধরেন এই ডোমেইন পৃথিবীতে কেউ রেজিস্ট্রেশন করা নাই, হ্যাঁ? আপনার যখন ডোমেইন হোস্টিং কানেক্টেড না হবে তখন এরকম আসবে দিস সাইট ক্যান নট বি রিচড, ঠিক আছে? যখন ডোমেইন হোস্টিং কানেক্টেড হয়ে যাবে তখন আপনার সাইট কিরকম আসবে এটার এক্সাম্পল একটু পরে যাবো, কারণ আমরা একটু পরে একদম ডেমো এক্সাম্পল থেকে দেখবো, ঠিক আছে? দেখেন, আচ্ছা আমার ডোমেইন হোস্টিং কানেকশন হয়ে গেল, এবার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সেটার জন্য আমরা আবার সার্ভিসেসে ফিরে যাব, ঠিক আছে? আমরা হলো আমাদের সার্ভিসেসে ফিরে যাব, মানে হোস্টিং সার্ভিস মানে হোস্টিং এ ফিরে যাব, হ্যাঁ? হোস্টিং এ ফিরে যেয়ে এই যে দেখেন মাই এসকিউএল ডাটাবেস, দেখছেন? মাই এসকিউএল ডাটাবেসে যখন ক্লিক করবেন এটা হলো আরেকটা সি প্যানেল নামক একটা পোর্টালে আপনাদেরকে নিয়ে যাবে। এরপর এই যে আপনারা জাস্ট বেসিক তো একটু তো বুঝবেন, অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে যাবেন। ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখানে আসবে যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস। আজানটা শেষ হোক দেন কন্টিনিউ করতেছি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম দেখেন এখানে আমরা আসার পর জাস্ট এখানে যদি আপনি ডাব্লিউপি টুলকিটে ইনস্টল বাটনটা ক্লিক করেন, এরপর এরকম একটা সাইড বার খুলে আসবে। দেন আপনার এখানে জাস্ট কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ড এই দুইটা হলো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, লাইক টেস্ট টেস্টই থাকলো ইউজার নেম, এন্ড আমরা যদি পাসওয়ার্ড টেস্ট টেস্ট দুইবার দিয়ে দিই আই থিঙ্ক, এন্ড এখানে যদি আপনার ইমেল দিয়ে দেন এটা দিয়ে দ্বারা ইন ফিউচার আপনার ওয়েবসাইট পুরোপুরি কন্ট্রোল ওই ইমেলের আন্ডারে থাকবে, হ্যাঁ? তারপর ইনস্টল দিলে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। এখন আপনি বলতেন যে ভাই ইউজার নেম আর পাসওয়ার্ডটা কোথায় কাজে লাগবে? এখন আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, ধরেন এখানে সাইমন আলম শুভ ডট কম, এটা এটা হলো একটা ওয়েবসাইট, এক্সাম্পল এটা হলো আমার ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটে তো আপনি আসলে তো এটা তো দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড, যেটা হলো মানুষ আসলে যেটা দেখবে। আপনি এই ওয়েবসাইট এডিট করবেন কিভাবে, ঠিক না? সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে এডিট করার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হলো ওয়েবসাইটের শেষে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন, ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন দিলেন। ওকে, দেওয়ার পরই দেখতে পাবেন যে ওয়েবসাইটের একটা ওয়ার্ডপ্রেস লগইন সেকশন চলে আসছে। এইখানেই আপনার সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলে আপনি আপনার ওয়েবসাইটে সহজেই অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবেন। এখন আপনার অ্যাডমিন প্যানেল গেলে কিরকম আসবে, এইখানে যেহেতু আমার অলরেডি একটা ওয়েবসাইট আছে আমি এখান থেকে দেখাচ্ছি না, আমি আমার অন্য আরেক জায়গা থেকে দেখাচ্ছি। এই যে আপনি ডাব্লিউপি অ্যাডমিনে লগ ইন করার পরে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা এইরকম একটা ড্যাশবোর্ড আসবে, হ্যাঁ? এরকম ড্যাশবোর্ড আসার পর এখন আমার কাজ হবে কি, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমার একটা কোড যেটা হলো এআই এর মাধ্যমে আমরা জেনারেট করব, এবং এটার হলো একটা প্রম্পট ও একটা মাস্টার প্রম্পট আপনাদেরকে আমি অলরেডি ডক আকারে দিয়ে রেখেছি। সো ওই ক্ষেত্রে দেখেন এখানে হলো আমরা ওয়ার্ডপ্রেস সেটিংটা একটু পরে যাচ্ছি, হ্যাঁ? ওয়ার্ডপ্রেসে আমরা দুই ভাবে হলো আমরা হলো ওয়েবসাইটটা হোস্ট করতে পারবো। পাশাপাশি আমরা এই ওয়ার্ডপ্রেস তো পেইড, এটা ছাড়াও আমরা ফ্রিতেও ওয়েবসাইট হোস্ট করতে পারবো, তার একটা সিস্টেম দেখাবো। টোটাল 3টা সিস্টেম আমি দেখিয়ে দিব। সো এইখানে আপনাদের জন্য আমি এবার চলেন আমাদের ওয়েবসাইট যে সেই ওয়েবসাইটটা কোডটা যেটা সেটা হলো আমরা এআই দিয়ে জেনারেট করে ফেলি, এরপর আমরা ইজিলি করতে পারবো, হ্যাঁ? এখানে এটার পার্ট শেষ আমাদের। আমরা এখন ওয়ার্ডপ্রেস ডিল ম্যানেজ করব এইটা থেকে, হ্যাঁ? আচ্ছা, এবার আসেন এই যে আপনারা দেখতে পাবেন ডকের মধ্যে একদম এ টু জেড গাইডলাইন দেওয়া আছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স এই পুরো ক্লাসের, হ্যাঁ? সো এখানে আমরা কি করব, প্রম্পট, এই যে দেখেন এখানে বলা আছে এই প্রম্পটটা কপি করুন, এই যে এখান থেকে কপি করে প্রম্পটটা কোথায় নিয়ে আসবেন, এখান পর্যন্ত বলে দিছি, এই যে এখান পর্যন্ত কপি করে দিবেন। কপি করে নিয়ে যাব হলো নোটপ্যাডে। নোটপ্যাড তো সবার মোবাইল বা ল্যাপটপ বা পিসি সবকিছুতেই আছে। তো এটা কপি করে আমরা হলো নোটপ্যাডে প্রম্পটটা নিয়ে আমাদের প্রম্পটে এডিট করতে হবে, বিকজ
দেখা গেছে যে এই প্রম্পটের মধ্যে আমার প্রোডাক্টের ডাটা ইনপুট করতে হবে। সো এখানে হলো মাথায় রাখবেন, প্রম্পটের মধ্যে আমি ডাটা চেঞ্জ করবো একমাত্র এইখানে লেখা আছে ইনপুট ডাটা, এই অংশটুকু আপনি এডিট করবেন, এছাড়া বাকি কোনো পার্টে আপনি কোনো হাতই দিবেন না। লাইক ধরেন প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের নাম হলো ধরেন আহ প্রোডাক্টের নাম ধরেন হলো জুয়েলারি। হ্যাঁ, জুয়েলারি। টার্গেট অডিয়েন্স কারা কিনবে, উম, বা ধরেন এটা অলরেডি রেডিমেড যেটা আছে আমার টেমপ্লেট এইটাই যদি ইউজ করি, প্রোডাক্টের নাম ধরেন প্রিমিয়াম মধু। হ্যাঁ, টার্গেট অডিয়েন্স কারা কিনবে, স্বাস্থ্য সচেতন নয়, আপনার অডিয়েন্স যারা থাকে আপনার একের অধিকও থাকতে পারে। মেইন পেইন পয়েন্ট, আপনার এই প্রোডাক্টটা কিনতে যে মানুষ মানুষ কি সমস্যা ফেস করে এবং আপনার থেকে কিনলে সেই সমস্যাটার সলিউশন পাবে, সেটা হলো পেইন পয়েন্ট। হ্যাঁ, এটা হলো ধরেন আপনার প্রোডাক্টে যেটা ওটা দিলেন, এখানে ভেজাল মধু নিয়ে টেনশন দেওয়া আছে, সরি। আচ্ছা, এরপরে আসছে কি বেনিফিট। হুম, কি বেনিফিট বলতে বোঝাচ্ছে আপনার এই প্রোডাক্টের মানে এই প্রোডাক্টের মধ্যে কোন জিনিসটা আসলে তার মূল প্রবলেমের সলিউশন। একটা আসছে প্রবলেম, যেটা হলো প্রবলেমের সলিউশন, আর একটা আসছে এই প্রোডাক্টটা কেন অন্যদের থেকে আলাদা, এই প্রোডাক্টটা কেন বেস্ট, ওটা হলো কি বেনিফিট। তারপর রেগুলার প্রাইস ও অফার প্রাইস, আপনি যদি চান যে কোনো একটা মেইন প্রাইস দেখিয়ে সেটাতে ডিসকাউন্ট দেখাবেন, সেই ক্ষেত্রে এটা রাখতে পারেন, অথবা অফার প্রাইসটা কেটে দিয়ে শুধু রেগুলার প্রাইস রাখতে পারেন যদি একটা প্রাইস দেখাইতে চান। So আমরা এই কারণে এখানে দিবেন, এটা আশা করি বুঝবেন। ডেলিভারি চার্জ, ভালো কথা, আমাদের এই ল্যান্ডিং পেজ কপি রাইটিংটা ওইভাবেই রেডি করা হয়েছে যেখানে আপনি এখানে ডেলিভারি চার্জের অপশন দুইটা থাকবে, একটা ঢাকার ভিতরে, ঢাকার বাহিরে। সে যেটা সিলেক্ট করবে সেইটার প্রাইসটাই আপনার কার্টে যে অ্যাড হবে। তো আপনি আপনার ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে কত টাকা রাখবেন এটা আপনার বিষয়, ঢাকার বাইরে কত রাখবেন এটা জাস্ট এডিট করে দিবেন। আমি বেসিক যেটা এটা অ্যাড করে রেখেছি 70 এবং 100 টাকা। সো ওই ঢাকার মধ্যে সিলেক্ট করলে অটোমেটিক্যালি 70 টাকা অ্যাড হয়ে যাবে এবং আউটসাইড ধরলে 100 টাকা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং এবং মজার পার্ট আজকের ল্যান্ডিং পেজ কপিরাইটিং এর, সেটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনাকে যদি দেখাই, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি যদি আমার নাম্বারটা দিয়েই দেখাই 01908568675, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি এই নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকজ এই ল্যান্ডিং পেজে এই নিচের চেক আউট ভার্সনটা এডিট করা একটা টেকি টেকি একটু কঠিন জিনিস, এবং আপনাদের জন্য হয়তো আর একটু কঠিন হতে পারে। সো এবং আমি চাচ্ছি আপনাদের জন্য জিনিসটা সহজ করতে, আপনাদের আজকে ক্লাস। সো এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কারণ হলো আপনার ল্যান্ডিং পেজ থেকে কেউ অর্ডার করলেও অটোমেটিক্যালি আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে তার অর্ডার ডিটেলস, নাম, নাম্বার, অ্যাড্রেস এবং কি প্রোডাক্টের প্রাইস এক্সেট্রা। সো এটার ক্ষেত্রে দুইটা প্রবলেমের সলিউশন, এক আপনাকে ওয়েবসাইটে ঢুকে ঢুকে অর্ডার চেক করতে হবে না, দুই আপনি ভুলে যাওয়ারও কোনো চান্স নাই বিকজ হোয়াটসঅ্যাপে তো সবাই অ্যাক্টিভ থাকে, ঠিক না? এরপরে দেখেন একটা সেকশন পাবেন, সেটা হলো মিডিয়া সেকশন, সেটা হলো প্রোমো ভিডিও। এখন আপনি আপনার মিডিয়া সেকশনে যেই যেই ভিডিও ইমেজ রাখতে চাচ্ছেন এখানে সবগুলো লিঙ্ক এখানে আপনি দিয়ে দিবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে ভিডিও লিঙ্ক গুলো কিভাবে দিব? ভিডিও লিঙ্ক গুলো হলো আপনার যত যত ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি ইউটিউবে আপলোড করে দিবেন আপনার চ্যানেলে আনলিস্টেড রাখবেন, তাহলে কেউ লিঙ্ক ছাড়া দেখতে পারবে না। সেক্ষেত্রে ধরেন আমি অ্যাজ এক্সাম্পল পাবলিক ভিডিও দিলেও হবে, এটা আপনার বিষয়। লাইক ধরেন আমি হলো এই যে এই ওয়াজমা ফিল্টার লিঙ্কটা জাস্ট কপি করলাম, এটাই ধরলাম আমার এটাকেই আমি ধরে নিলাম আমার প্রোমো ভিডিও। ওকে, এবার প্রোডাক্ট ইমেজেস এর ক্ষেত্রে কি করতে হবে, আপনি দুইটা সিস্টেম করতে পারেন। একটা হলো ধরেন অনলাইন অনলাইন ইমেজ পোস্ট, এরকম দিলে অনেক পাবেন। ধরেন এই যে এরকম অনেক ওয়েবসাইট আছে, এরকম অনেক ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই জাস্ট স্টার্ট আপলোডে যে জাস্ট এখান থেকে আপনার ইমেজটা ধরেন, এটা অ্যাজ এক্সাম্পল এটা যদি আপলোড করে দিই, এটা আপলোড করে দিলে এই যে ডন্ট ডিলিট রাখবেন, ব্যাস আপলোড হয়ে গেছে। এরপর জাস্ট এই লিঙ্কটা কপি করে আপনি অটোমেটিক করতে পারেন। এটা হলো অন্যের অন্যের ওয়েবসাইটে। আর যদি নিজের ওয়েবসাইটে চান তাহলে ওয়ার্ডপ্রেসে আসবেন, মিডিয়াতে আসবেন, তারপর অ্যাড মিডিয়া ফাইলে যাবেন। অ্যাড মিডিয়া ফাইলে যাওয়ার পর তারপর ফাইল সিলেক্ট করবেন, সিলেক্ট ফাইলে গেলে এরপর আপনার পিসি থেকে আপনার ওই প্রোডাক্টের যত ইমেজ আছে এগুলো সব আপলোড করে দিলেন। করে দেওয়ার পর এই প্রোডাক্টের নিচে একটা দেখবেন লিংক শো, হ্যাঁ, ওই লিংকের মাধ্যমেও আপনি এই যে কপি ইউআরএল জাস্ট ক্লিক করে দিলেন, ব্যাস প্রোডাক্টের লিংক শো করেছে। সো এখান থেকে আপনি দিয়ে দিলেন প্রোডাক্ট ইমেজের ছবি এইটা। এবার আপনি যদি রিভিউ যদি আপনার ক্লায়েন্টের যে রিভিউ আছে সেগুলো যদি ভিডিও আকার থাকে সেগুলোকে আপনি ওই ইউটিউবে আপলোড করে এখানে লিংক দিয়ে দিতে পারেন। আমি এখানে র্যান্ডম যদি একটা ইউটিউব লিংক দিয়ে দেই, একটা লাইক ধরেন
লাইক ধরেন যে কোনো একটা ভিডিও, ধরেন এই হাদি ভাইয়ের ভিডিওটার লিঙ্কটা আমি এখানে আমার রিভিউ ভিডিও হিসেবে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এছাড়া আমি বলে দিচ্ছি, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড মোর ফাইল অ্যাটাচ লিঙ্ক হিয়ার উইথ ব্রিফ, মানে আপনি ওই ফাইলটা কিসের সেটা এখানে বলে এখানে অ্যাড করে দিবেন। ওকে, এরপর আসছে লাস্ট আরেকটা কারেকশন, সেটা হলো কালার থিম। আপনি এই পুরো ল্যান্ডিং পেজটা কি কালার থিম করতে চাচ্ছেন, লাইক ধরেন অরেঞ্জ এন্ড ব্লু, সবসময় চেষ্টা রাখবেন একের অধিক কালার থিম দেওয়ার। একটা কালারের তো থিম হইলে এটা তো আসলে পসিবল না, কারণ একটার উপর তো আরেকটা কালার ফুটে তো, হ্যাঁ, যেমন এখানে অরেঞ্জ এন্ড ব্লু দেওয়া হয়েছে। সো এরকম, এরপর আপনাদের কাজ মোটামুটি শেষ। এছাড়াও আপনি যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে আরো কোনো ডাটা দিতে চান, আপনি এই পার্টে এখানে এরকম লিখে ফার্স্টে লিখবেন যেটা কি জিনিস, তারপর এখানে ব্র্যাকেটের ভিতর ওই জিনিসটা সম্পর্কে লিখে দিবেন। ব্যাস, done। এখন আমরা যদি এটাকে ফুল কপি করি, কপি করার পর আমরা চলে যাব জেমিনিতে। হ্যাঁ, জেমিনি প্রো আপনারা কিনে নেবেন, অথবা যদি আপনার কাছে না থাকে আপনি আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে নক দিন, আমি প্রো ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব ১ বছরের জন্য, ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এটা, 0908568675। আচ্ছা, তো এরপর এইখানে হইলো জেমিনিতে আসার পর এখানে মাথায় রাখবেন টুলসে ক্লিক করে এখানে ক্যানভাস মোডে যাবেন, যাতে আমার ল্যান্ডিং পেজের আমি প্রিভিউটা দেখতে পাবি। হ্যাঁ, এরপর এখানে ফুল প্রম্পটটা দিয়ে আমরা ইয়ে করে দিব। এরপর আমরা এখান থেকে জেমিনি একটা কোড জেনারেট করে দিবে। এরপর আপনাদের জন্য আপনি কথা আসতে পারবে, অনেক কিছু তো আমার পছন্দ হবে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি ওই সেকশনের কথা বা ওই পার্টের কথা বলে দিবেন যে ভাই রিভিউ সেকশনটা আমার কাছে ভালো লাগতেছে না, এটাকে ধরেন রিভিউ সেকশনটাও সিম্পল আকারে দিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি বললেন যে রিভিউ সেকশনটা আমার ভালো লাগতেছে না, রিভিউ সেকশনটা আমাকে বক্স আকারে দাও, এরকম। বা রিভিউ সেকশনটা আমাকে 3D টাইপ বক্স আকার করে দাও, রিভিউ সেকশনটা আমাকে ফ্লোটিং টাইপের স্টাইলে করে দেন, আপনার মতো আপনি বলে দিলেই হবে। কোনো টেক্সট চেঞ্জ করতে চাচ্ছেন ওটা বললেই হবে। অথবা আপনি ওই কোডটা কপি করে এইখানে যদি আপনি নিয়ে আসেন, এটা ধরেন এটা আমার আরেকটা কোড, হ্যাঁ, আরেকটা কোড আমার এটা, হ্যাঁ। এখন এই কোডের মধ্যে ধরেন কোন একটা আমি কারেকশন করব, ঠিক আছে, এই কোডের মধ্যে কোন একটা কারেকশন করতে চাই, আমি কি করব, ধরেন অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। এখন আমি এখানে যদি সার্চ দিই অ্যানিমেটেড, অ্যানিমেটেড লিখে সার্চ করলে আমি পেয়ে যাবো যে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড কোথায় আছে। এবার এখানে আমি যা যা কারেকশন করা দরকার আমি করে নিব, ঠিক আছে। তো এরকম আপনাদের ক্ষেত্রেও আপনারা এরকম কোনো কারেকশন এখান থেকে করতে পারেন, অথবা আরো যদি ঝামেলায় না যেতে চান এখানে বলে দেবেন, ধরেন এখানে বলে দিলেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ করে আপনার নতুন যেটা আপডেটেড হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা বলে দিলেন। সো ইজিলি আপনারা করতে পারবেন। এখন আমাদের এখান থেকে কোডটা রেডি হইতে হইতে এই যে কোডটা অলরেডি রেডি হয়ে গেছে, হ্যাঁ? দেখেন আপনারা যদি আমি যদি জাস্ট এটাকে এখানে গুগলে করা, তো এখানে ইউটিউব ভিডিওগুলো শো করতেছে না, আমি যখন এটাকে হোস্ট করব তখন ইজিলি দেখতে পাবেন। আমি জাস্ট কোডটাকে এখান থেকে কপি এলিমেন্ট দিয়ে আমাদের এই টেক্সটের মধ্যে নিয়ে আসি, ধরেন এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট বলে রাখি, টেক্সটের মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে, টেক্সট এডিটরে। তারপর এটাকে আমি কি করলাম, সেভ অ্যাজ দিয়ে আমার ল্যাপটপে কোডটাকে সেভ করে রাখবো, ঠিক আছে। ধরেন এখানে আমি ডেস্কটপের মধ্যে টেস্ট ফাইল নামে, বা বা আরেকটা জিনিস মাথায় রাখতে পারেন আপনারা, সেটা হলো আপনারা যত যাই করেন না কেন এখানে ধরেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি আমরা, টেস্ট টেস্ট নামে। এবার ফোল্ডারের মধ্যে ফাইলের নাম অলওয়েজ ট্রাই করবেন ইন্ডেক্স, index.html রাখার, বিকজ এটা না হলে ওয়েবসাইটে এটা হোস্ট করার ক্ষেত্রে অনেক ঝামেলা হবে। সেক্ষেত্রে আমরা এখানে ফাইল সিলেক্ট করে দেবো অল ফাইল, নট ডট টেক্সট। ওকে, অল ফাইল সিলেক্ট করে দিলে এখানে যে এক্সটেনশনটা থাকবে সেই এক্সটেনশনেই ফাইলটা সেভ হবে, index.html। এরপর যদি আমি সেভ দিয়ে দিই, এবার একটা মজার জিনিস দেখেন, আপনার ওয়েবসাইট আপনি লোকালি যদি হোস্ট করে দেখতে চান কেমন লাগতেছে, সেক্ষেত্রে আপনি ডেস্কটপে চলে যান। এবার ওই index.html ওই ফাইলটাকে ওপেন করলেই আপনি এই আপনার যে ভিডিওটা আছে সেটাকে আপনি লোকালি, ভিডিও বলি সরি, আপনার যে ল্যান্ডিং পেজটা আছে এখানে দেখেন, এখানে প্রোডাক্টের ইমেজ সে ইউজ করছে, ইউটিউব ভিডিওগুলো শো করতেছে না, এটা আমি যখন হোস্ট করব কোনো লাইভ সার্ভারে তখন শো করবে। আমি জাস্ট যাচ্ছি, এখানে এটাও শো করতেছে না, এরপর চলে আসছে। আমরা আমরা জাস্ট দেখতে পাচ্ছি আমাদের ল্যান্ডিং পেজটা কেমন। এবার এটাকে আমরা হোস্ট করব। ওকে, সো ফার্স্টে আমি কি বলছি যে আমাদের ওয়ার্ডপ্রেস থেকে দুই ভাবে দেখাবো। একভাবে সেটা হলো কোনো একটা পেজের মাধ্যমে, সেটা কিরকম, পেজের মাধ্যমে। আমি এখানে অল পেজে যাব, পেজে যাওয়ার পর কোনো একটা পেজ, অ্যাড পেজে ক্লিক করব, অ্যাড পেজে ক্লিক করে
অ্যাড পেজে ক্লিক করে এটার নাম দিলাম ধরেন টেস্ট। হ্যাঁ, দেওয়ার পর আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, ওয়ার্ডপ্রেসে এডিটের জন্য সবচেয়ে ভালো এবং ওয়ার্ডপ্রেস ইজিলি এডিট করার জন্য সবচেয়ে বেস্ট প্লাগইন হলো এলিমেন্টর। এলিমেন্টর দিয়ে ড্র্যাগ এন্ড মুভ করে ইজিলি এডিট করা যায় যে কোনো ওয়েবসাইট। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করবো এলিমেন্টর। এর দ্বারা হবে কি, আমার ল্যান্ডিং পেজটা ইজিলি আমি কারেকশন করতে পারবো বা যে কোনো চেঞ্জেস আনতে পারবো। লাইক ধরেন এই কোডটা বসাইতে হবে, এটা বসানোর জন্য জাস্ট একটা ড্র্যাগ করে একটা সেকশন নিয়ে আসলেই হবে, যেটা অন্যান্য কিছু প্লাগইন দিয়ে করতে গেলে টাফ হবে। এখন বলতে পারেন প্লাগইন কি? প্লাগইন হলো ওয়েবসাইটের অ্যাপস। আপনার মোবাইলে যেরকম অ্যাপস আছে, এখানে আর কোনো সেটিং করার দরকার নেই, জাস্ট স্কিপ স্কিপ এভরিথিং, স্কিপ। ওকে, এখানে আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, আমাদের এলিমেন্টর ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা পেজ জাস্ট অ্যাড করতে যাব, দিয়ে আমরা এখান থেকে পাবলিশ করে দেব। ঠিক আছে, পাবলিশ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটু পর, এখানে যদি আমি একটা রিফ্রেশ দেই, এডিট উইথ এলিমেন্টর নামে একটা অপশন চলে আসবে। আমি জাস্ট বুঝতে পারতেছেন, পেজে যে জাস্ট একটা পেজ অ্যাড করতেছি, এটা একটা পেজ, ল্যান্ডিং পেজ না। অনেকগুলো ল্যান্ডিং পেজ মিলে একটা ওয়েবসাইট হয়, সিম্পল। সো এটা একটা পেজ, আমি জাস্ট পেজটা ক্রিয়েট করলাম টেস্ট। ওকে, পেজের নাম হলো টেস্ট। তো এই পেজটাকে আমরা এরপরে হোম হোম আকারে সেট করব। ধরেন এখানে এই পেজ আসছে, এই পেজের উপরেই দেখতে পারেন পেজ সেটিং। পেজ সেটিং এ ক্লিক করার পর এখান থেকে আপনি পেজ লেআউটটা অলওয়েজ মাথায় রাখবেন, এলিমেন্টর ক্যানভাস করে দিবেন, তাহলে উপরে টাইটেল এগুলো কিচ্ছু দেখাবে না, নাম। হ্যাঁ, দেখেন পুরো ব্ল্যাঙ্ক। ঠিক আছে, পুরো কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি কি করবো মনে আছে, বলছিলাম না জাস্ট একটা ড্র্যাগ করে একটা সেকশন আনবো আর কোডটা ইনপুট করে দিব। এখানে আমি সার্চ দিব HTML, আমার কোডটা HTML কোড। সো এটা আমি জাস্ট এখান থেকে ক্লিক করে হোল্ড করে এখানে ড্র্যাগ করে নিয়ে আসলি, এখানে দেখবেন HTML সেকশনটা চলে আসছে এবং এখানে কোডের অপশনটা চলে আসছে। এবার আমি এই যে কোডটা কপি করছি, এই কোডটা আবার কপি করে আমি এনে এই এখানে ক্লিক করলেই এই কোডের ফাঁকা ঘরটাতে আমি দিয়ে দিব। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ আকারে শো করতেছে, দেখে পুরোপুরি আসতেছে না। আমি জাস্ট এটাকে পাবলিশ করে দিই। পাবলিশ করে দেওয়ার পর দেখেন, বুঝছেন, আমার ওয়েব ল্যান্ডিং পেজটা পাবলিশ হয়ে গেছে। এখন এটাকে আমার হোমে সেট করতে হবে। এটার জন্য আমাকে কি করতে হবে? হোমে সেট করতে হলে আমি একবারে সেই আমার হোম পেজে চলে যাব, সবকিছু থেকে বের হয়ে। এই যে আমাদের ওয়েবসাইট লিংক স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন, বুঝছেন, এটা আমার ওয়েবসাইট লিংক। এটা যেহেতু আমি ওই টেম্পোরারি হোস্টিং এর থেকে টেম্পোরারি ডোমেইন ইউজ করতেছি, তাই এরকম শো করতেছে। তাহলে এখানে বাংলাদেশ.com/wp admin আমার ডোমেইনের একদম হোম পেজে চলে যাব। আমার পেজ পাবলিশ করা শেষ। এরপর আমি নিচে চলে এসে আমি চলে আসবো সেটিং থেকে রিডিং এ। ঠিক আছে, সেটিং থেকে রিডিং এ চলে আসবে এবং এখান থেকে হোম পেজ সিলেক্ট করে দেবো, স্ট্যাটিক পেজ, এবং হোম পেজটার নাম দিয়ে দেবো এই যে টেস্ট, যেটা এটা সিলেক্ট করে দেবো। ব্যাস, সেভ দিয়ে দিব, আমার কাজ শেষ। এখন আমি যদি আমার হোম পেজে যাই, দেখি আমার ওয়েবসাইট আসছে কিনা। আমার হোম পেজ, আমি জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটাতে যাই। ওয়েবসাইটের লিঙ্ক যেটা, ওইটাই তো হোম পেজ, ঠিক না? আমার ওয়েবসাইট লিঙ্কটাতে যদি যাই, দেখতে পাবো আমার ওয়েবসাইটটা হোস্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এই লিঙ্কটা কপি করে, এবার আমি এখানে যেহেতু লগ ইন অবস্থায় আছে এখনো, আমি যদি অন্য একটা মেইল বা ইনকগনিট মোডে দেখি যে আমার ওয়েবসাইটটা এখন আমার অডিয়েন্স কেমন দেখতে পাচ্ছে, এটা আমি দেখতে পাবো। এই যে এখানে দেখেন, এই যে মনে আছে আমরা একটা ওয়াজ মাহফিল ইয়ে করেছিলাম মেইন ভিডিওতে, সেটা এখানে এসে পড়েছে। এখানে আমার প্রোডাক্টের প্রাইস এগুলো শো করতেছে। তারপর এখানে আমার প্রোডাক্টের ইমেজ, এখানে আমার রিভিউ সেকশন শো করতেছে, এখানে এই, এবং এখানে এই যে রেগুলার প্রাইস, ডিসকাউন্ট প্রাইস শো করতেছে। এবার দেখেন, এবার ধরেন আমি হলো, আচ্ছা, এখানে একটা জিনিস বাদ পড়ছে, এটা আমি জাস্ট কারেকশন করে নিচ্ছি। দেখেন, এটা ভালো হয়েছে বাদ পড়ে। জেমিনি দিয়ে আমরা হলো কারেকশন করে নিতে পারবো। এখন কিভাবে করতে হবে এটাও দেখিয়ে দিতে পারলাম অ্যাজ এক্সাম্পল, আপনাদের মনে আর কোনো কোশ্চেন থাকবে না। ধরেন এখানে আমি জেমিনিকে আমি বলে দিলাম, সরি এটা না, এখানে আমি জেমিনিকে বলে দিলাম যে, এখানে জেমিনিকে বলে দিলাম যে ডেলিভারি চার্জ is missing, please add to checkout option.
ডেলিভারি চার্জ মিসিং, সেটাকে অ্যাড চেক আউট অপশনে অ্যাড করতে বললাম। ইনসাইড ঢাকা, 70 টাকা। হ্যাঁ, তো আমি এটা দিতে চাই না ভাই। আউটসাইড ঢাকা 100 টাকা। ব্যাস, দেখেন আমি জাস্ট যেটা কারেকশন, এটা আপনাদের তো দরকার ছিল না দেখানোর, জাস্ট যেটা কারেকশন এটা আমি দিয়ে দিচ্ছি যে ভাই এই জিনিসটা ভাই মিসিং, এই জিনিসটা তুমি অ্যাড করে দাও। সিম্পলি কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হইলে বা আপনি চাচ্ছেন আর একটু বড় করতে, তাহলে আপনি বললেন যে ল্যান্ডিং পেজটা আরো একটু বড় করো, আরো কিছু সেকশন ইনক্রিজ করো, বললেই এনাফ, এটা সে অটোমেটিক্যালি এখানে অ্যাড করে দিবে। এটার পরেই আমরা দেখাবো কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপ সেকশনটা কাজ করতেছে বা এগুলো। জাস্ট আমাদের কোডটা জেনারেট হোক, তারপরে আমরা এটা সুন্দর মতো এটা দেখিয়ে দিতে পারবো। ওকে, সো জাস্ট কোডটা জেনারেট হোক, আমরা কোডটা চেঞ্জ করে দেবো সিম্পলি। হ্যাঁ, এখানে টাইমারও চলতেছে। হ্যাঁ, এটা সিম্পলি জাস্ট এখানে আরেকটা অপশন আসবে, ডেলিভারি ইনসাইড আর আউটসাইড, এটা সিলেক্ট করে দিলে এখানে এই প্রাইসের সাথে ডেলিভারি চার্জটাও অ্যাড হবে। অ্যাড হওয়ার পর এখানে জাস্ট অর্ডার কনফার্মে ক্লিক করলেই এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আমি নাম দিয়েছিলাম এস নাম্বার দিয়েছিলাম এইটা, এই দুইটা সহ 2500 টাকা প্রাইস। এটা হলো আপনি ক্লিক করার সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে। বুঝতে পারছেন? এই যে আপডেটেড কোডটা আমরা এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারবো। এখান থেকে যদি প্রিভিউ দেখে নিই, এই যে দেখছেন, ডেলিভারি চার্জ যখন ঢাকার বাইরে সিলেক্ট করছি 100 টাকা, ঢাকার ভিতরে সিলেক্ট করছি 70 টাকা। এবার আমরা জাস্ট কোডটা আবার আরেকবার শেয়ারে ক্লিক করে কপি এলিমেন্টের মাধ্যমে কপি করে নিলাম। এবার এখানে এসে ল্যান্ডিং পেজে এসে জাস্ট আমি যেখানে ছিলাম এখানে সিলেক্ট অল দিয়ে কোডটা চেঞ্জ করে দিয়ে এখানে আমি মাস্ট পাবলিশ করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি কপি এলিমেন্টরের মাধ্যমে সহজেই আমার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজটা আপডেট করে নিলাম। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি ঢাকার বাইরে দিন, ঢাকার ভিতরে দিন, যাই দিন, ধরেন আমার নাম সাইমন, আমার আমার নাম্বার হলো আরেকটা দিই 862408। দেওয়ার পর জাস্ট এই যে দেখেন এখানে ডেলিভারি চার্জ অ্যাড হয়ে গেছে। এরপর অর্ডার কনফার্মে ক্লিক করলে এখান থেকে আমাকে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপে। এই যে দেখেন আমার নাম, ডেলিভারি চার্জ সহ কত টাকা সহ, সুন্দর। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি হয়ে গেছে। এবার আরেকটা যদি ওয়ে দেখতে চাই, এই ওয়েবসাইট এলিমেন্টর দিয়ে সেট করা পর্যন্ত যতটুকু দেখলেন এতটুকু এখন আপনার একটু ভুলে যান আপাতত। এবার আবার আসেন, আবার আমরা প্লাগইনে যাব। ধরেন ওয়ার্ডপ্রেস কেবল ইনস্টল করছি, এরপর থেকে আবার, হ্যাঁ, এরপর এখানে আমরা এসে সার্চ দিব হলো ফাইল ম্যানেজার লিখে। ফাইল ম্যানেজার তো বুঝেন, আপনাদের মোবাইলে যে বিভিন্ন ফাইল টেল থাকে, তো আপনার ওয়েবসাইটের পুরো ফাইল টেল যেখানে থাকে সেটা হলো এই ফাইল ম্যানেজারের মধ্যে। তো এই ফাইল ম্যানেজার তো থাকে হোস্টিং এর মধ্যে। তো আমরা ওইখানে এতদূর ঘোরার কষ্ট করব না, আমরা এখানে জাস্ট একটা প্লাগইন ইনস্টল করে দিলে এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। সো ফাইল ম্যানেজারে যদি আমরা এখান থেকে প্লাগইনটা অ্যাক্টিভ করে ফেলি, এখানে সবসময় মনে রাখবেন প্লাগইন যেটাই ইনস্টল করবেন এটা সব বাম পাশে, এই এলিমেন্ট ইনস্টল করছি। সো ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে চলে আসার পর সহজভাবে বুঝেন, কঠিন কিচ্ছু না, জাস্ট সিম্পলি বুঝেন। ফাইল ম্যানেজারে চলে আসার পর কোনো কিছু করার দরকার নেই, কেটে দিবেন। ফাইল ম্যানেজারে চলে আসার পর জাস্ট এইখানে আমার যে ফোল্ডারটা অলরেডি ক্রিয়েট করা আছে সেই ফোল্ডারটা এখানে জাস্ট আপলোড করে দিবেন সিম্পলি। এখন ফোল্ডারটা আপলোড করবেন কিভাবে? ঠিক আছে, জাস্ট এখানে আপনি একটা আনেন। এবার এই ফোল্ডারটা সিলেক্ট করে টেনে এনে এখানে আপনি, সরি কই চলে আসলাম, হ্যাঁ এইখানে, এখানে এনে জাস্ট জাস্ট কোনো ফোল্ডারের ভিতরে না আবার, ঠিক আছে, জাস্ট নর্মাল ফাইল হিসেবে এখানে ছেড়ে দিলেই দেখবেন ফোল্ডারটা চলে আসছে। দেখছেন? এবার এবার আমার সাইট রেডি। কত ম্যাজিক দেখে, খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ফোল্ডারটার যে নাম
আমার আমার ডোমেইনের পরে সেই নামটা শুধু দিতে হবে। দেখেন, দেওয়ার পর পুরা, এটাতে আর একটু মজা কি, এখানে দেখেন, এখানে আরেকটা মজা কি দেখেন, দেখাই। এখানে আমার যে ওয়েবসাইট ছিল, এটাতে এখানে এখানে একটু মজা আছে। সেটা হলো, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটু গ্যাপ ছিল, একটা হলো এই যে হোস্টিং এর কারণে। তো এটা একদম ফুল ল্যান্ডিং পেজ এখানে লোড নিয়ে নিছে অলরেডি। ঠিক আছে? তো আশা করি এই 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 সিস্টেমটা আপনাদের কাছে আরো মজা লাগবে। এইটা জিনিস মাথায় রাখবেন। আরেকটা কথা বলে রাখি, ফোল্ডারের মধ্যের ফাইলটা অবশ্যই index.html হইতে হবে, নাহলে কিন্তু এটা কাজ করবে না। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হইলো, আপনার এখানে এসে এই ডোমেইনের নাম ধরেন বাংলাদেশ.com স্ল্যাশ দিয়ে ওই ফোল্ডারের যে নামটা ছিল সেই নামটা বা সেই ওয়ার্ডটা এখানে দিলে ল্যান্ডিং পেজটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, আচ্ছা, দুইটা পেইড পেইড জিনিস চলে গেল। এবার আসেন ফ্রি জিনিস বস। ফ্রি জিনিস একদম সহজ, আপনাদের এইখানেও আমি অ্যাড করে রাখছি। এই যে এখানে যান, এখানে ফুল প্রসেস বলা আছে। আপনি ওই সেম ভাবেই আপনি এখান থেকেও করতে পারবেন। জাস্ট মনে রাখবেন, আপনারা নেটফ্লিক্স দেখেন না, ওইটার নামের সাথে মিল আছে ফ্রিটা। এটা দিয়ে আপনারা 500টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন ফ্রিতে, এরকম টুকটাক। সো netlify.com এ আসবেন, গুগল দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ করবেন, ফ্রি অ্যাকাউন্ট দিয়েই 500, মানে ধরেন 1000 এমবি বা 1 জিবি পর্যন্ত। তো এক একটা ল্যান্ডিং পেজ, এই সিম্পল ল্যান্ডিং পেজ গুলো 2 এমবির বেশি হয় না। তো এই যে লগ ইন করে ফেলছি। লগ ইন করার পর একবার একটু নিচে নেমে আসলে দেখবেন যে ওয়ান্ট টু ডিপ্লয় এ প্রজেক্ট, তাই ব্রাউজ টু আপলোড। আপলোডে ক্লিক করার পর কই আসবেন বস, আপনার যে ফোল্ডারটা আমরা অলরেডি বানায় রাখছি সেই ফোল্ডারটা জাস্ট এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দিলেই খেলাটা শুরু হয়ে যাবে। এবং একটু পর সিম্পলি আপনি এখানে তো আসলে আপনি চাইলে আপনার কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবেন, এবং ফ্রি ডোমেইন, ফ্রি হোস্টিং, কোনো হোস্টিং এরও টাকা লাগবে না, ডোমেইনেরও। জাস্ট এখানে দেখেন ও র্যান্ডম একটা লিংক দিয়ে আপনি ইয়ে করতেছে, এবং এই লিংকে যদি যান আপনি আপনার ওয়েবসাইট দেখতে পারবেন লাইভ, ফুল লাইভ দেখতে পারবেন। এছাড়াও আপনি যদি কুইক সেটআপে যান, এক্ষেত্রে মাথায় রাখতে হবে এই নেম একবার যে ইউজ করে সেই নেমটা সহজে পাওয়া যায় না। ধরেন আপনি এখানে চাইলেই এরকম দিতে পারবেন না যে test.netlify.app, বিকজ এই নামটা মনে করেন পৃথিবীর অন্য কেউ অলরেডি নিয়ে বসে রয়েছে। ঠিক আছে? তো টেস্টের সাথে আপনি দিলেন 2000 সাথে, একটু ট্রিকি নাম দিতে হবে, টেস্ট 2027, এই নামটা হয়তো আমরা পাওয়ার চান্স আছে, ঠিক না? সো পেয়ে গেছি আমরা টেস্ট 2000। এখন আমার ডোমেইন হয়ে গেছে। এই যে আপনার ডোমেইন থাকলে আপনি এখান থেকে আপনার ডোমেইনও অ্যাড করে দিতে পারবেন, এবং ওয়েবসাইটে পাসওয়ার্ড অ্যাড করতে পারবেন, এগুলোর দরকার নেই আমাদের। এবং ফ্রি ডোমেইন টেস্ট 2027.netlify.app, এটা তো এক্সটেনশন বস, এটা থাকবেই ফ্রিতে। আর কত চান, টেস্ট 2027.netlify.app। আপনারা চাইলে এই লিংকে যে আপনারা ইজিলি অর্ডার করে দেখতে পারেন। ঠিক আছে বস? আপনার যে কোনো নাম্বার দিয়ে আপনি এখানে মেসেজ দিবেন, দেখবেন আমার হোয়াটসঅ্যাপে অর্ডার চলে আসবে। অর্ডার করার পর পেমেন্টটাও বস পাঠিয়ে দিয়েন। ঠিক আছে? গুড লাক এভরিওয়ান। আশা করি আপনাদের আর কোনো সমস্যা নাই যদি সবকিছু বুঝতে পারেন। সকলেই ভালো মতো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে ল্যান্ডিং পেজ দেখাবেন। কোনো কিছু ঝামেলা হইলে সেখানে মেসেজ দিবেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। নাম্বারটা আরো একবার বলে দিচ্ছি বস। এখানে আপনারা যে কোনো সমস্যা আমাকে কল করতে পারেন, কল করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন 01908568675। ওকে, গুড লাক এভরিওয়ান, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।